রাধা জগজ্জননী চরণে জানাই শতকোটি প্রণাম। পরম পূজ্য পদ্ম বরদা চরণে জানাই শতকোটি প্রণাম। আচার্য দেবের চরণে জানাই কোটি কোটি প্রণাম। এখানকার উপস্থিত দাদা ও মায়েদের জানাই প্রণাম। রাও জয় গুরু। আজকের আলোচনা আমার ঠাকুরঙ্কর যত কথা শুনি আরও বাড়ি যায় যে আর থেকে কইলে ভালো হতো। একটু শুনে 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 মন এত ভরে যায়, মনে হয় যেন আমি যদি কিছু বলতে পারি ঠাকুরের কথা বা ঠাকুরের সম্বন্ধে আমরা যদি স্পিচ দিতে দিতে যদি একটা বইও লিখি আমরা মাতৃ মায়েদের নামে, এটা মনে হয় আমার জীবন ধন্য হবে। তাই আমি একটু নিজে আগ্রহ নিয়ে কিছু বলতে চাইছি। মায়েদের জানাই এই আশীর্বাদ আমাকে দেবেন সব সময়, যেন আমি ঠাকুরের কাছে এই আশীর্বাদটুকু নিয়ে এখানে দাঁড়াতে পারি, এই জায়গা পাই। একদিন ঠাকুরের কথা একটু বলছি, তারপরে ডিপি ওয়ার্ড থেকে আজ একটু বলবো যে ঠাকুরের আলোচনা হচ্ছে। ঠাকুর একদিন নিশিকান্ত বলে একজন একান্ন পরিবারের একজন মানুষ ছিলেন। সে একান্ন পরিবারের মানুষ, হ্যাঁ, সে দীক্ষা নিয়েছে ঠাকুরের উপর জন্মে, কিন্তু তার একান্ন পরিবার কেউ তাকে মানতে পারছে না। বলছে তুই কোন ঠাকুরের দীক্ষা নিয়েছিস? সেই ঠাকুর তোর সঙ্গে দেখা করে না, কিছু না। কিন্তু আমরা যে ঠাকুরের দীক্ষা নিয়েছি, যে গুরু দীক্ষা নিয়েছি, সেই গুরু মালা পরে আমাদের দরবারে সব দিন কি বছরে একবার দেখা দিতে আসে সেই গুরুদেব। আর তোর গুরু তো বছরে একবারও আসে না, আর আমার গুরু তো বছরে একবারও আসে, দাদা বলছেন নিশিকান্তকে। তারপরে নিশিকান্ত তো খুব সম্মানে লাগলো যে দাদা কেন বারবার করে আমাকে এইভাবে ঠাকুরকে নিয়ে অপমান করছে। নিশিকান্ত গেলেন ঠাকুরের কাছে। সবাই ঠাকুরের দিকে সামনের দিকে মুখ করে তাকিয়ে ঠাকুরের কথা শুনছে বৈঠকখানার ঘরে, কিন্তু বৈঠকখানা বারান্দায়। কিন্তু নিশিকান্ত পিছনের দিকে, ঠাকুরকে পিছন দিকে বসে অঝরে কাঁদছে, কান্নাকাটি করছে। ঠাকুর সব ভক্তদেরকে এক এক করে কোশ্চেন করছে, জিজ্ঞাসা করছে সব কিছু। তারপরে নিশিকান্তকে জড়িয়ে ধরে বলছে তুই কেন কাঁদছিস? হ্যাঁ, তোর কি হয়েছে? নিশিকান্ত বলল ঠাকুর আমার এই হয়েছে, আমার দাদা আমাকে ঘর থেকে বের করে বাগান বাড়িতে ঘর বাড়ি বানিয়ে দিয়েছে, আমি সেখানে তোমাকে প্রতিষ্ঠা করে পূজা পাঠ করছি। তা সত্ত্বেও ঠাকুর দাদা আমাকে আরও অপমান করে বলছে তোর গুরু আসে না, এই সেই, হ্যাঁ, বিভিন্ন রকমের আলোচনা আমাকে শোনাচ্ছে। আমি আর সহ্য করতে না পেরে আপনার কাছে আমি ছুটে এসেছি। এখন আমি কি করব ঠাকুর? আপনি কবে যাবেন আমার কাছে? ঠাকুর বলছেন কেন? আমি তো সামনের মাসে তুই সৎসঙ্গ দিয়েছিলিস, আমি গেছিলাম না? তুই শশা, আঙুর, কমলা লেবু, আপেল, বাতাসা, সব রকম মিষ্টি, সব রকম ভোগ দিয়েছিলিস, সবাইকে বিতরণ করছিলিস। আমিও তো সেই ভোগ খেয়েছি, সেই ভোগ আমি গ্রহণ করেছি। হ্যাঁ ঠাকুর, হ্যাঁ আপনি গেছিলেন? হ্যাঁ আমি গেছিলাম তোর সেখানে। তারপরে তুই শোন, উষায় নিশায় মন্ত্র সাধন, যন্ত্রে মন্ত্রে তপ, যথা সময় ইষ্ট নির্দেশ মন্ত্রে আনে তপ। আমি সেই তুই যখন ইষ্ট নির্দেশ যখন মেনে চলে উষায় নিশায় মন্ত্র সাধনে করিস, সব সময় তুই নাম জপ করিস, আমি তার মধ্যে থাকি, তুই আমাকে দেখতে পাস না, কিন্তু আমি তোকে সব সময় দেখতে পাই। হ্যাঁ, তারপরে ঠাকুর আর একটা কথা বললেন যে যখন ভোরবেলায় তুই ইষ্টভীতি করিস তখন আমি হাত পেতে তোর ইষ্টভীতি গ্রহণ করি। এর থেকে আর বড় কি আছে বল তুই? এই তাই আমি বলছি, ডিপি ওয়ার্ক যারা করছেন তারা, যারা এখনো পর্যন্ত ইষ্টভীতি জমা করেন না, তাদের উদ্দেশ্যে বিশেষ করে বলা, ঠাকুর এখনো আছে জাগ্রত, ঠাকুর সব সময় থাকবেন আপনাদের পাশে। ডিপি ওয়ার্কের মায়েরা ও দাদারা সবাই মিলে যেন যারা ইষ্টভীতি জমা করছে না তাদেরকে ইষ্টভীতি জমা